উঠবো, সে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, পরে কিনে দেবো। তো গাইস এখন বাজে রাত্রির 12টা। তো একটু আগে আমি আমার একটা পুরনো ফটো দেখলাম। এই যে ফটোটা ভালো করে দেখুন, এটা আমার বয়স ছিল তখন 5 বছর। তো তখন আমি ঠিক এইটুকুই চুলের লেন্থ ছিল এবং দুটো করে বাঁধতাম এরকম ঠিক। আর আজকেও সেই ফটোটা থেকে ইন্সপায়ার হয়ে দেন বাঁধলাম। তো পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি, মানে সারাদিন টাইম পাই না, সন্ধ্যাতেও খুব কম পাই, এদিক ওদিক চলে যাওয়া হয়। তো এই একটা টাইম রাত যে আমি নিজের সাথে নিজে একটু টাইম স্পেন্ড করতে পারি আর কি। বেশিক্ষণ না, 2 ঘন্টা 40 মিনিট একটু নিজের মতো থাকা এই আর কি। যাই হোক, প্রত্যেকটা রাত একটু হলেও নিজের সাথে দিয়ে থাকি, কারণ সকালে তো তোমরা জানোই আমার কি লেভেলের কাজ থাকে। যাই হোক, আজকেও কিন্তু প্রতিদিনের মতো কাজে চলে এসেছিলাম। তারপর কিন্তু এই ফাটা পোড়া গরমে আমার একটু দই খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য কিন্তু একটুখানি দই খেয়ে নিলাম। যাই হোক, সব কাজ শেষ করে ফিরতে ফিরতে আমার বেঁচে গেল প্রায় কিন্তু 6:30। চলো গাইস, এবার একটু ঘুরতে যাই। চলো 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 গাইস, এখন বান্ধবী আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, পরে দেখা যাক কোথায় আমাকে নিয়ে যায়, তাই তো না। আজকে সকাল নয়, ভুল বললাম, কাল রাত থেকেই প্ল্যান হচ্ছে আমার বান্ধবীর সঙ্গে যে আজকে আমরা আসবো শ্রীরামপুরের অ্যালকোভ মলে, যেটা নতুন খুলেছে। আমি তো এটা নামও শুনিনি। বান্ধবী বারবার বলছে নতুন হয়েছে, চল একটু দেখে আসি। আরে কিচ্ছু কিনতে হবে না, চল একটুখানি গিয়ে অন্তত ফটো তুলে আসি। এবার বান্ধবী বলেছে বলে কথা, আমি যতই ক্লান্ত থাকি সেটা কি আর ফেলা যায়? সেই জন্য কিন্তু আমি শয্যা চলে আসলাম ওর সাথে। তো আমরা হিন্দমোটর থেকে ট্রেনে করেই এসেছিলাম শ্রীরামপুর অবধি। তারপর শ্রীরামপুর স্টেশন থেকে টোটোয় করে শ্রীরামপুর মাহেশের সামনেই এটা কিন্তু তৈরি হয়েছে। এই মলটা পুরো 5 তলা মল, জানেন? প্রত্যেকটা ফ্লোরে কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ জিনিস আমি দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ফ্লোর কিন্তু খুবই সুন্দর এক্সপেন্সিভ ভাবে সাজানো। কি বলবো, যেখানেই তাকাচ্ছি চোখ যেন জড়িয়ে যাচ্ছে। পুরো গোটা মলটার মধ্যে বাজার কলকাতা, ট্রেন্ডস, জুডিও, অনেক কিছুর মাল এবং প্রোডাক্ট কিন্তু সমস্ত অ্যাভেলেবেল। মানে এখানেই আসলে আপনারা যে যেখান থেকে শপিং করতে পছন্দ করেন, কেউ জুডিও থেকে পছন্দ করেন, কেউ বিশাল, কেউ ট্রেন্ডস থেকে পছন্দ করেন, কেউ বাজার কলকাতা থেকে পছন্দ করেন, তো এই মলে আসলে সমস্তটা একেবারে পেয়ে যাবেন। যাই হোক, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ঘুরে নিয়েছি, এটি হচ্ছে 3rd ফ্লোর। তো আমি ওখানে একটু নেল পালিশ দেখছিলাম। বান্ধবীর হাতের নখ আছে, আমি নখ কন্ট্রোল করতে পারি না, সেই জন্য আর কি নেল পালিশের দিকে আর তাকালাম না। এখানে না এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল, তবে না দাম কিন্তু একটু বেশি হাই লেভেলের। না, সব হাই লেভেলের তা নয়, শুধু এই জামাটা একটু বেশি দাম ছিল, 800 টাকা মতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভগবানের আশীর্বাদ যদি থাকে এবং পরের বার যদি আমি বেশি টাকা আনতে পারি তাহলে একটা হলেও কিনে যাব। তবে বুঝতেই তো পারছেন, মধ্যবিত্তের সবসময় কেনা উচিত নয়। তারপরের ফ্লোরটিতে ছিল প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ জিনিস। এই যে কত রকম স্টাফ টয় দেখতে পাচ্ছেন, যেটাতেই হাত দিচ্ছি মনে হচ্ছিল তুলে নিয়ে চলে যাই। তবে না, এই এক একটার দাম জানেন 550 টাকা করে, 450 টাকা করে। কি আর বলবো, তার সাথে অনেক রকম পারফিউম, কাপ প্লেট, আরও অনেক কিছু ছিল, মানে অনেক চীনামাটির বাসনপত্র। এর পরের ফ্লোরটিতে কিছু ছিল না। আমার মনে হচ্ছে এটার মধ্যে সিনেমা দেখার কোনো ব্যাপার ছিল। ঠিক আছে, সিনেমা হল ছিল, তো সেখানে কিন্তু বুঝতে পারলাম না ঠিক কী। তারপরে কিন্তু পুরো এক্সপেন্সিভ একদম 5 তলা পুরো মল অবধি ঘোরার পর কিন্তু আমি আর রূপসা নেমে যাই। পুরো মলটা কিন্তু আজকে আমরা ঘুরতেই এসেছিলাম। তারপর কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা ঘোরা কমপ্লিট করলাম। এই যে বেরোনোর পথটি দেখুন, কত ভেতর থেকে বেরোতে হচ্ছে। ঢুকেছিলাম খুব ইজিভাবে, কিন্তু বেরোনোর পথটা আবার মুশকিল আছে। অনেকটা হেঁটে গিয়ে 2খানা গ্যারেজ ক্রস করে তবে লিফটে উঠে তারপর কিন্তু ফ্লোরে গিয়ে তারপর কিন্তু বেরোতে হয়। জানি না ব্যাপারটা, বেরোতে কিন্তু আমাদের হালাত খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা শ্রীরামপুর স্টেশনে টোটো ধরে আবারও চলে আসি এবং দুজনে 2 প্লেট মোমো খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছিল। তারপর কিন্তু মোমো খেয়ে এই যে বান্ধবী আমার আবার আইসক্রিম লাভার, সেই জন্য বললো একটুখানি খা। তবে আমি না আইসক্রিম খুব একটা পছন্দ করি না, বছর ওই 2-1টা খাই, তাও যদি কেউ খুব রিকোয়েস্ট করে তবেই। তবে আইসক্রিমটা না খুবই জলজিরা টাইপের খেতে ছিল, খুব ভালো ছিল, কিন্তু কি বলবো আর। যাই হোক, 9:45টার মধ্যে আমরা চলে আসি শ্রীরামপুর স্টেশন। এবার কিন্তু ধরে নিতে হবে আমাদের কিন্তু ট্রেন।
বহুদিন পর দুটি বান্ধবীতে মিলে খুব মজা হলো। এবং মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সাথে বেরোনো তো সবসময় তোমাদের আমি বলে থাকি। এই যে এই হচ্ছে আমার সেই বান্ধবীটা, যাদের বাড়ি কিন্তু আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটই। চলো নামিয়ে দিলাম পাশের ফ্ল্যাটে, টাটা।